এ যেন এক প্রবল ঢেউয়ের মতো তুরস্ক থেকে বাংলাদেশে আসতে শুরু করেছে আধুনিক সামরিক সরঞ্জাম। বাইরাকতার ড্রোন কেনার পর এবার আলোচনা চলছে স্বল্প পাল্লার মিসাইল এবং হালকা ট্রাঙ্ক এবং আক্রমণ হেলিকপ্টার কেনা নিয়ে। তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান এবং ড. ইউনূসের নেতৃত্বে অস্ত্র চুক্তি এগোচ্ছে দ্রুত গতিতে। অন্য অনেক দেশের মতো তুরস্ক কোনো শর্ত ছাড়াই কম দামে বাংলাদেশকে দিচ্ছে উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র। প্রশ্ন হচ্ছে, তুরস্ক কি শুধুই অস্ত্র বিক্রি করছে, নাকি এর পিছনে আছে বৃহত্তর কোনো ভূরাজনৈতিক পরিকল্পনা? বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো নিয়ে কি নতুন কোনো কৌশল তৈরি করছে তুরস্ক? আজকের এই বিশেষ প্রতিবেদনে খুঁজে দেখব এসব প্রশ্নের উত্তর। চলুন শুরু করি। বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাইরাকতার TB2 ড্রোন কেনার পর এবার বাংলাদেশ পাচ্ছে স্বল্প পাল্লার মিসাইল, হালকা ট্রাঙ্ক এবং আক্রমণ হেলিকপ্টারের মতো আধুনিক যুদ্ধ সরঞ্জাম। বিশেষজ্ঞদের মতে এজন্য দুই দেশের বন্ধুত্বের নতুন যুগ। বিভিন্ন দেশ যেখানে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করে, সেখানে তুরস্ক কার্যত কোনো শর্ত ছাড়াই আধুনিক অস্ত্র সরবরাহ করছে বাংলাদেশকে। ইতিমধ্যে বাংলাদেশের হাতে পেয়েছে বাইরাকতার ড্রোন ও টাইগার মিসাইলের মতো বিধ্বংসী প্রযুক্তি। ২০০৪ সালে স্বাক্ষরিত মিলিটারি ট্রেনিং চুক্তির পর থেকেই তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ। এতে রয়েছে কালভার মিসাইল, গাইডেড রকেট সিস্টেম, কোবরা লাইট ভেহিকল, এমনকি ড্রোন ও আর্টিলারি সেল তৈরির প্রযুক্তিও। বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল সোয়াট ইউনিট তুরস্ক থেকেই পেয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ। এ পর্যন্ত ৩,০০০-এরও বেশি সেনা সদস্য প্রশিক্ষণ নিয়েছে তুরস্ক মিলিটারি একাডেমি থেকে। TRG-300 নামে মিসাইল সিস্টেম বাংলাদেশে ইতিমধ্যে মোতায়েন হয়েছে। এটি ৩০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। ফলে ভারতের কলকাতা থেকে শুরু করে মিয়ানমারের অংশও এর আওতায় এসেছে। বাংলাদেশ আরও ২৬টি তুর্কো তুলপার হালকা ট্রাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের মাটি ও আবহাওয়ার জন্য উপযোগী। এই ট্রাঙ্কগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তির সকল বৈশিষ্ট্য। তুরস্ক এমনকি বাংলাদেশে যৌথভাবে অস্ত্র কারখানা স্থাপনেও আগ্রহী। এটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের সামরিক খাত নিয়ে তুরস্ক বড় কোনো পরিকল্পনা করেছে। এই মুসলিম শক্তিধর রাষ্ট্র ভারসাম্য বজায় রাখতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে গড়ে তুলছে। বাংলাদেশ এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। তুরস্কর সাথে সামরিক সহযোগিতা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। আপনার মতামত জানাতে অবশ্যই মন্তব্য করুন।